সিলেট শহর ঘুরতে আসলে সবাই শুধু চা বাগান, জাফলং, সাদা পাথর এই কয়টা জিনিস ছাড়া আর কিছুই জানান না। কিন্তু আপনাদেরকে আমি এমন একটা জায়গার নাম আজকে বলবো, এমনকি এমন একটা জায়গা আপনাদেরকে দেখাবো যেটা দেখার পর আপনারা সত্যি ওই জায়গার প্রেমে পড়ে যাবেন। জাফলং সাদা পাথর থেকে এই জায়গায় অনেকটাই শান্ত এবং অসাধারণ সুন্দর একটি জায়গা, যেটাকে বলা হয় সিলেটের লুকানো একটা রত্ন। আর এই জায়গাটির নাম হচ্ছে উৎমাছর। উৎমাছর কিভাবে যাবেন, কত ঘন্টা সময় লাগবে, কত টাকা ভাড়া পড়বে, সবকিছু আজকের এই ভিডিওতে বলে দিব। তো শুরু করে আজকের এই ব্লগ। যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ভিডিও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো শুরু করা যাক আজকের এই ব্লগ। সো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস ওর বাই নেম সাইন অ্যাগেইন আনাদার ব্লগ ভিডিও। সো গাইস, আমাদের গন্তব্য হচ্ছে যে আজকে উৎমাছর, যেটা আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। এন্ড আপনারা কিভাবে যাবেন সেটা আপনাদেরকে বলে দিতেছি। ফার্স্ট অফ অল সিলেট শহর আম্বরখানা থেকে আপনারা একটা সিএনজি উঠে চলে আসবেন। প্রথম হচ্ছে দয়ার বাজার, যেখানে আপনাদের জনপ্রতি ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা, আর সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। দয়ার বাজার আসার পর আপনারা এখানে সিএনজি বাইক পেয়ে যাবেন, যেখানে আপনাদের জনপ্রতি 50 থেকে 80 টাকা নিবে উৎমাছর যাওয়ার জন্য। আর এই দয়া বাজার থেকে উৎমাছর যাওয়ার জন্য হয়তো সময় লাগবে আপনাদের 20 থেকে 30 মিনিট। আর যদি গাইজ আপনারা হচ্ছে যে রিজার্ভ সিএনজিতে যেতে চান, তাহলে আপনাদের উৎমাছর যেতে হলে আপনাদের আম্বরখানা থেকে হচ্ছে যে 800 থেকে 1200 টাকা লাগবে। আর যদি সময় লাগে তাহলে রিজার্ভ সিএনজি হয়তো একটু কমে লাগতে পারে। আর যদি ভেঙে যান তাহলে অবশ্যই আপনাদের 2 থেকে 3 ঘন্টা লাগবে, 2.5 ঘন্টা এরকম লাগতে পারে হচ্ছে যে ভেঙে গেলে। আর রিজার্ভ দিলে একটু আগে যেতে পারবেন আর কি। এন্ড গাইজ, আমরা এখন সিলেট শহর ছেড়ে আমরা কোম্পানিগঞ্জের একদম ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশ চোখ জোড়ানো সবুজ আর শান্ত গ্রামীণ পরিবেশ, কিন্তু আসল জাদুটা বোধহয় লুকিয়ে আছে আমাদের এই ঠিক সামনেই। গাড়ির জানালা দিয়ে তাকালে দেখা যায় মেঘালয়ের সেই আকাশছোড়া পাহাড়গুলো। পাহাড়ের গা ঘেঁষে নীল আকাশের মেঘের আনাগোনা, মনে হচ্ছে যেন মেঘগুলো পাহাড়ের গায়ে একটু জিরিয়ে নিচ্ছে। যত সামনে যাচ্ছি পাহাড়গুলো তত বিশাল হয়ে সামনে আসছে। একদিকে গ্রামীণ পরিবেশ, একদিকে পাহাড়, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি ছিল আমার। আর মনে হচ্ছে কোন এক শিল্পী নিখুঁত হাতে ক্যানভাসটি এঁকে রেখেছেন। এন্ড গাইস, কথা বলতে বলতে আমরা কিন্তু ফাইনালি চলে আসছি উৎমাছর। এখানে আসার পর আমরা গাড়িটাকে এক সাইডে পার্কিং করছিলাম এদের বাড়িতে। যারা ছোট বাচ্চাদেরকে দেখতেছেন, এরাই আপনাদেরকে নিয়ে যাবে মূল স্পটে। ওরা হচ্ছে এখানে গাইডম্যান বললে চলে আর কি। এরা সবাই দেখাই দেয়, সবকিছু বলে। অনেক ভালো বাচ্চাগুলো, ওরা হচ্ছে এখানেই থাকে। এন্ড যারা ঘুরতে আসে এখানে ওদেরকে এই জায়গাগুলো দেখায় দেয়, সবকিছু দেখায়, সহযোগিতা যতটুকু পারে ওরা করে আর কি। আর এই বাচ্চাগুলোর কথাগুলো বুঝতে অনেকটা অসুবিধা হয়, কারণ হচ্ছে তারা যারা আঞ্চলিক যে সিলেটের ভাষা যেটা, ওটা হচ্ছে যারা শহর থেকে যান তারা অবশ্যই বুঝতে অনেকটাই কষ্ট হবে। যেহেতু কাকা সিলেট শহর আছে 8 বছর এরকম, তাই এই সিলেটের আঞ্চলিক ভাষাগুলো সে বুঝতে পারে এবং কি বলতে পারে কিছুটা। আর আমরা শুধু শুনতেছি আর মাথা নাড়াইতেছি, কিছুতে বুঝতেওছি না। আমাদেরকে এই লোকেশনে নিয়ে আসছে কিন্তু কাকে এই লোকেশনে একবার আসছিল, এই ভিউ গুলা দেখেছিল, আমাদেরকে বলছিল, তাই আমাদেরকে এখানে আজকে নিয়ে আসছে। এন্ড গাইজ, আমাদের সেই স্বপ্নের গন্তব্য উৎমাছর। চারদিকে মেঘালয়ের নীল পাহাড়ের হাতছানি, আর পায়ের নিচে বয়ে যাচ্ছে পাহাড়ি ঝর্ণার শীতল পানি। যদি আপনি না নামেন তাহলে এটা বোঝা অসম্ভব। আর এই জায়গাটা পুরো এলাকা জুড়ে দেখেছি বিছিয়ে আছে অসংখ্য ছোট বড় পাথরে। পাথরের উপর দিয়ে বয়ে আসছে পাহাড়ি ঝর্ণা, একদম কাছের মতো স্বচ্ছ ও হিমশীতল পানি। আর এই পানি এতটাই টলটলে যে পাথরের প্রতিটি ভাঁজ আর নিচের বালুকণা পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে। রোদের আলো যখন এই পানির উপর পড়ছে, মনে হচ্ছে যেন হাজার হাজার হীরা চিকচিক করছে। যদি আপনি প্রকৃতির একদম কাছাকাছি শান্তিতে কিছুটা সময় পার করতে চান, তাহলে উৎমাছর আপনার জন্য বেস্ট একটা জায়গা। আর এই জায়গায় সবচেয়ে সুন্দর দিক হলো আদিম শান্ত পরিবেশ, কোনো যান্ত্রিক শব্দ নেই, শুধু আছে ঝর্ণার কলকল ধ্বনি আর পাহাড়ি বাতাসের শো শো শব্দ। আর এই পাহাড়ের সামনে এসে দাঁড়ালে মনে হয় সময়টা যেন এখানেই থেমে আছে। আর ঠিক সামনে ভারতের সে উঁচু পাহাড়, আর অন্য পাশে আমাদের বাংলাদেশের সেই শান্তি প্রকৃতি। আর এই দুই মেলবন্ধন উৎমাছরকে অন্যান্য জায়গা থেকে অনেকটাই উপরে তুলে নিয়েছে। আর আমরা যে সময় গিয়েছিলাম তখন ওই জায়গায় তেমন পানি ছিল না, কিন্তু এখন বর্তমানে যারা যাবেন তারা অবশ্যই পানি পাবেন, যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, অনেক পানি হয়তো এখানে থাকবে আশা করা যাচ্ছে। আর আমরা যখন গিয়েছিলাম তখনও পানি ছিল, অনেকেই গোসল করতেছিল, হয়তো ওইরকম বেশি পানি ছিল না আর কি। আরেকটা কথা গাইজ, আপনারা যারা ওইখানে যাবেন অবশ্যই তারা খাবার নিয়ে যাবেন, কারণ হচ্ছে যে খাবার যদি না নেন তাহলে হচ্ছে যে ওইখানে তেমন একটা ভালো দোকান নাই, তাহলে হচ্ছে যে শুকনো খাবার কিছুটা কিনে খেতে পারবেন, ওইখানে তেমন ভালো কিছু নাই আর কি। আপনারা চেষ্টা করবেন যে কিছু খাবার ওইখানে নিয়ে নেওয়ার জন্য, শুকনো যেমন পাউরুটি আর কলা নিয়ে নিতে পারেন এখানে। এন্ড গাইজ, আমরা কিন্তু এখন ভারতের দিকে যাচ্ছি। ভারতের সেই বর্ডার যে পোস্ট যেটা ছিল আমাদের বাংলাদেশের, যেটা এখান থেকে ওই দিকে যাওয়ার নিষেধ আর কি, যেখানে বোর্ডে লেখা ছিল আর কি। তারপর আমি চেষ্টা করছি এখানে যাওয়ার জন্য, ভিডিও শুট নেওয়ার জন্য। এন্ড চলে গেলাম। আর আমার অনেক হিংসা লাগতেছে, এমন কষ্ট লাগতেছে যে আমরা একটা পাহাড় পাইলাম না, তারা সবগুলো পাহাড় দখল করে নিয়েছে, শুধু আমাদেরকে পানি দিতেছে। আর হচ্ছে আমরা কয়টা পাথর পাইছি, এগুলাতে আমরা হ্যাপি। কিন্তু বিশ্বাস করুন, এই পাহাড়গুলোর সামনে গেলে আপনারও লোভ হবে যে পাহাড়গুলো আমাদের দখলে নিয়ে নেই। আসলে এতটাই আমার খারাপ লাগছে যে আমাদের বাংলাদেশে একটা পাহাড় আমরা নিতে পারি নাই, সব হচ্ছে পানি, আর শুধু নিতে পারছি কিছু পাথর, এছাড়া আমাদের আর তেমন কিছুই নাই এই
বর্ডারে গেছে। আর এখন কিন্তু গাইজ আমি ঠিক দাঁড়িয়ে আছি ভারতের মাটিতে। ভারতের যে দেখতেছেন এটা হচ্ছে ভারত, একমাত্র আমি ভারতে দাঁড়িয়ে আছি এন্ড ভারতের ভিউ দেখতেছি। আমার কাছে অনেক লো হইতেছে পাহাড়গুলো দেখার পর। এন্ড ন্যাচারাল ভিউ তো দেখতেছেন, অসাধারণ ছিল ভিউগুলো। এখান থেকে চলে আসছি কিছু কেনাকাটা করার জন্য, যেহেতু এখানে ভারত থেকে অনেক চকলেট আসে বর্ডার দিয়ে। এই যার কারণ হচ্ছে যে ওইখানে কম দামে পাবো, যার কারণ হচ্ছে ওইখান থেকে চকলেট গুলো কিনতেছি। আমরা সবাই মিলে আমরা অনেক চকলেট কিনি ওইখান থেকে। প্রাইস আমাদের মনে হয়েছিল ওইখানে কম, কিন্তু পরে আমরা অন্যটা দেখি। আমরা পরে হচ্ছে যে জাপলং যাই, জাপলং যাওয়ার পর দেখি এখানকার যে টাকা আমাদের যে চকলেটের প্রাইস নিছিল, জাপলং যাওয়ার পর দেখি 40-50 টাকা কম হচ্ছে ওইখানে। কিন্তু আমরা দেখেছি উৎমাচা সবকিছুর দামে আমাদের কাছ থেকে বেশি নিয়েছে এবং কি সবকিছুর দাম বেশিও। তাই আমার মনে হচ্ছে যে জাপলং থেকে আপনারা কেনাকাটা করবেন। তো জাপলং এর ব্লগ আসবে, তখন আপনারা দেখবেন যে জাপলং কোন জায়গা থেকে কেনাকাটা করলে আপনারা কম টাকা দিয়ে অনেক কিছু নিতে পারবেন। আজকের জন্য ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।